হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আর আমরা কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখানে বেটুকে রেডি করাচ্ছিল ওর ড্যাডা, আর আমি তো রেডি হয়েই গেছি। দিয়ে ও খুব ভেক করছিল, ওকে আমি রাগাচ্ছিলাম। তো আজকে আমরা যাব একটা নতুন জায়গায়। নতুন জায়গা বলতে লুলু হাইপার মার্কেটে যাব। আমরা সবসময় ক্যারিফুড সুপার মার্কেটে যাই, ইবন বাতুতা মলে, বাট আজকে ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, নতুন জায়গায় দেখে আসি কেমন কি জিনিস পাওয়া যায়। মামা এদিকে তাকাও, যেমন বলা সেরকম কাজ। ভিডিও আবার করতে হবে তো? না কেন? ব্লগে দিতে হবে তো যে আমরা বেরিয়েছি, ক্যাবে করে যাচ্ছি। বেটু অমনি করে ড্যাডার কোলের কাছে ঢুকে আছে। ডাইনো ডাইনো ড্রেস পরেছে, শু পরেছে হোয়াইট কালার। বলতে হবে তো। তারপরে আমরা ক্যাবে উঠে পড়েছি, যাচ্ছি রাস্তায়। আর তখন বাজছিল ওই 5:30 থেকে 6টার মতো। আর এখানে তো 6:30 পৌনে 7টা বেজেই যাচ্ছে এখন। আর রমাদানের সময় তো খুব সুন্দর করে জন্য সাজানো ছিল। তো চলো দেখা যাক কেমন কি জিনিস পাওয়া যায়, কেমন কি সব। আমি এখানে ফার্স্ট আসছি। ও তুলিপ একবার এসেছিল বললো, বাট আমি ফার্স্ট আসছি। তো দেখা যাক এখানে কি জিনিস পাওয়া যায়। আসলে আজকে ক্যারিফোর্ডে যেতে ইচ্ছে করলো না। লুলুতে শুনেছি খুব ভালো মাছ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো তার জন্যই ভাবলাম যে এখানেই একটু দেখি কেমন কি পাওয়া যায়। তো যদি এখানে ভালো পাওয়া যায় তো কিছু, তাহলে এখানেই আনা যাবে। তো তারপর এখানে ট্রলিটা নেওয়া হয়ে গেছে। ট্রলি নেওয়ার পর ও বলছিল কোন দিকে আগে যাবে। আমি বললাম দেখো কোন দিকে যাবে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, তো এখানে যেটা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় না, তো সেটা ও বলছে এবার কিন্তু মারবে, তুমি ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছো। আর বেটুকে বলছি যে ওখানে চেপে পড়, ওর মোটেও চাপবে না। তো ও আর আমি ঠিক করলাম যে চলো টবের দিকে আসি। কারণ এবার ভাবছি যে কিছু গাছ বলতে 2-4টেই গাছ লাগাবো। একটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এইদিকে ছোট্ট টুলগুলো বেটুকে দেখাচ্ছে। আমি ওগুলো দেখিও না, দেখলেই নিতে চাইবে, আর দরকার নেই এখন ওগুলো সব নেওয়ার। কারণ ওর অলরেডি একটা ছোটো মতো চেয়ার আছে, আর টুলও আছে ওয়াশরুমের জন্য। তো তার জন্যই বললাম দরকার নেই, দেখিও না। তো টব দেখছিলাম, টব বলছে দেখো অত বড় সাইজের টবটা নেবে। আমি তখন বলছি আমি আর বেটু কি ওর ভেতরে ঢুকে থাকবো যে এত বড় টব। তো তারপর ওই সব থেকে ছোট টবটা নেওয়া হলো, একটা তুলসী গাছের জন্য, মানি প্ল্যান্টের জন্য ওরকম টব নেওয়া হলো। আর চারিপাশটা আসলে আমরা এখানে কি নেব সেটাই, কি নেব বলতে নেওয়ার সেরকম কিছু নেই, বাট হয় না একটু দেখতে এসেছি যে কি পাওয়া যাবে না যাবে। বাট এখানে এসে কিছু জিনিসের দাম দেখে আমার বিশেষ করে এটাই লাগলো যে ক্যারিফোর্ড থেকে এখানে দামটা কিছু জিনিসের অনেকটাই বেশি। টাইট এখানে দেখো কাঁচের এই বক্সগুলো আছে, টিফিন বক্সগুলো খুব সুন্দর লাগছে কিন্তু। আর আমাদের এরকম কাঁচের টিফিন বক্স বাড়িতে প্রচুর আছে, কারণ তুলিপ ওরকম টিফিনেই খাবার নিয়ে যায়। আমিও কোনো স্টোর করে রাখতে হলে খাবার এটাই নিয়ে আসি, এইগুলোই রাখি। তো এখন ছিল, দরকার ছিল না। তারপরে এদিকে ক্রিমের দিকে এসছে। এখানে দেখলাম তো এই জায়গাটাই আমার বেশ ভালো লাগলো। এখানে সমস্ত ফেয়ার লাভলি থেকে শুরু করে সমস্তই পাওয়া যায়। শুধুমাত্র আমি যে মাথা তেলটা ইউজ করি সেটা পাওয়া যায় না, সেটা আলাদা ব্যাপার, বাট সেই সব জিনিসগুলো পাওয়া যায়। তো তারপরে ঘোরাফেরা করছিলাম, কিছু জিনিস যেমন বেটুর একটা বেবি ক্রিম নিয়ে নিলাম। দেখলাম যে আছে, এটা সব জায়গায় পাওয়া যায় না হিমালয়ের, বাট এখানে না জনসেন্সের ক্রিমটা আমরা মোটেও পাই না, কেন জানি না। অনলাইনে পাবো কিনা জানি না, তবে আমি প্রত্যেকবার ইন্ডিয়া থেকেই নিয়ে আসি। তো তারপরে এসেছি এই ইন্ডাকশন, তারপরে এই গ্যাস, ওভেন, ফ্রিজের দিকে। বাট এদিকেও কিছু কেনার নেই, বাট শুধুমাত্র দেখছিলাম যে কোথায় কি আছে। তারপর তো আমাদের জিনিসপত্র প্রায় সব নেওয়া হয়ে গেছে, খুবই কম জিনিস ছিল, পছন্দ আমার সেভাবে হলো না এখানে কিছু। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওকে বলছি চলো। আর আমাদের জন্য দেখো কত সুন্দর ওটা সাজিয়েছে। তো ও বলছে একটু যখন এসেছি একটু চারিপাশটা দেখে নিই যদি খাবার পাই। বাট সেই দিনের দিনটা এমন বাজে কেটেছিল, আমার তো এখানে কিছুই পছন্দ হয়নি, কোনো কিছু সেরকম ভালো মতো দেখতেও পাইনি। যে আমি ওকে বললাম বেকার এদিকে এলাম, আমার যে লিস্টে জিনিসগুলো ছিল সেগুলো এখানে পেলামও না, কেনাও হলো না, মাছও এখানে ভালো নেই। আর এখানে দেখো জীবন সুন্দর লেখা আছে কত সুন্দর করে, এই জায়গাটা আমার তো বেশ ভালো লাগলো যে বাংলায় লেখা আছে জীবন সুন্দর। তো তারপরে আমার মন খারাপ করে আমি চলাফেরা করছি। তো ও আমাকে বলছে মন খারাপ করো না, চলো ওখানে দাঁড়াও, ফটো তুলে দিচ্ছি, ভিডিও তুলে দিচ্ছি।
বাট কি হয় বলো তো, এখন না মানে রেডি হয়ে বেরোলাম আর কোনো কাজ হলো না, এইটা এখন আর ভাল লাগে না। কারণ ব্যাপার হচ্ছে কাজটা তো আবার পরে একদিন মেটাতেই হবে, তো ওর জন্যই মানে কি যে কাজ মিটলো না, আবার পরের দিনে আবার ক্যারিফোর যেতে হবে। তো সেটাই ওকে বলছিলাম যে ওর জন্যই ভাল লাগছে না। তো এবার আমরা বাড়ির জন্য লিফট খুঁজছিলাম, আর পুরো মানে চক্কর মারলাম, এক্সিট খুঁজেই পাচ্ছি না। তো একবার এদিকে ঘুরছি, একবার ওদিকে ঘুরছি, এই করে চলেছি। তো খুবই কম জিনিস যেগুলো খুবই মানে ক্যারিফোরে মানে পাওয়াও যায় ক্যারিফোরেও, বাট কিছু জিনিস নিয়ে নিলাম, শুধু হাতে যাব তো তার জন্য। তো তারপরে আমরা লিফট পেয়ে গেছি এক্সিটের জন্য, এখানে এসে একটু ভিডিও করছি। দেখা যাক, আবার যেতে হবে হয়তো কালকে ক্যারিফোর বা ম্যাক্স, মানে কিছু জিনিস আমাদের কেনার আছে সেইগুলোর জন্য। তো এবার বাড়ি ফিরবো, কারণ খাওয়া দাওয়া এখানে কিছু হলো না। তারপরে তো ক্যাবে বাড়ি চলে এসেছি, ওটা আমি দেখাইনি। কি এটা? ওয়াশিং পাউডার। হ্যাঁ, ওয়াশিং পাউডার। তারপর টাইপ নেওয়া হয়েছে, ফগের দুটো নিয়েছে, একটা ব্ল্যাক, একটা ওর বেবি ক্রিম, একটা পিঙ্ক। আর তারপরে কেওড়া জলটা এখানে পেলাম তো নিয়ে নিলাম, বিরিয়ানির জন্য কাজে লাগে। আর হচ্ছে ছোট ছোট এরকম দুটো বক্স নিয়েছি ওই ইয়ের জন্য, চিকেন মশলা সবজি মশলা রাখার জন্য। স্ক্রাবটাও এখানে পেলাম। আর যেটা ভালো লাগলো, এই স্যুপের চামচগুলো আর এই স্যুপ বোলগুলো, এইগুলো না মানে একটু কম দামেই পেলাম, তো তার জন্য নিয়ে নিলাম। যেগুলো স্যুপ তো প্রায় আমাদের খাওয়া হয়। আর টব নিলাম, টবটা নিয়েছি, বাট মাটি এত দাম, মানে দাম বলতে মাটি এত বেশি ছিল, 15 কেজি 20 কেজি মাটি এনে কী করবো, তাই নেওয়া হলো না। তো এই ছিল আজকের ভিডিও। আর এই নিলাম এই কটা পাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।